আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুল হক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাটি খুব শীঘ্রই শুরু হবে। তো আমাদের সেই পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের কোর্সটি হচ্ছে তুলনামূলক শারীরবিজ্ঞান, অর্থাৎ কম্পারেটিভ অ্যানাটমি, যেখানে আমাদের প্রোটোজোয়া, নন কর্ড এবং কর্ডাটার পরে একটা তুলনামূলক শারীরবিজ্ঞান আলোচনা হয়ে থাকে। সেই কোর্সটি হচ্ছে আমাদের 223103, এবং এই কোর্সের ক্ষেত্রে আগে একটু বলে নিই যে আমাদের এই বিষয়টি যেহেতু তুলনামূলক শারীরবিজ্ঞান, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ইয়ারের কিছু বিষয়ের সাথে চলে আসে। কারণ আমাদের কম্পারেটিভ স্টাডি হবে ইনভার্টিব্রেট, ভার্টিব্রেট, তারপর আমাদের ভার্টিব্রেটের যে বিভিন্ন আমাদের অ্যানাটমিগুলি আছে, অর্থাৎ যে শারীরবৃত্তীয় অংশগুলো আছে, সেগুলোর তুলনামূলক স্টাডি হবে। এই জন্য আমাদের এই কোর্সের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা এখানে তিনটি ভাগে, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এর উপরে আমরা সাজেশন তৈরি করেছি। আশা করি শিক্ষার্থীরা যদি সাজেশনটি ফলো করে তাহলে তাদের পরীক্ষায় ভালো করবে এবং ভালো করার যথেষ্ট সুযোগ থাকবে। তো শুরুতে আসি আমরা আমাদের ক বিভাগ। সেখানে আমরা এখানে টোটাল ছোটো ছোটো প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের টোটাল 12টি প্রশ্ন থেকে, অর্থাৎ 10টি প্রশ্ন অ্যান্সার করতে হয়। তো আমরা টোটাল সিলেবাস থেকে এখানে 40টি প্রশ্ন দিয়েছি, অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের যে কম্পারেটিভ অ্যানাটমির যে সিলেবাস আছে, অর্থাৎ তার যে অধ্যায় ভিত্তিক, তার উপর ভিত্তি করে এবং বিগত বছর যে কোশ্চেনগুলো আসে সেগুলো অ্যানালাইসিস করে আমরা এখানে টোটাল 40টি প্রশ্ন দিয়েছি। আমাদের ক বিভাগের প্রশ্নগুলো সম্পূর্ণ প্রশ্ন কমন ফেলা আসলে খুবই কঠিন, কারণ এখানে আমাদের যে ডিটেল সিলেবাস, সেখানে আমাদের যে এই প্রশ্নগুলো ছোটো ছোটো প্রশ্নগুলো আকারে 12টি প্রশ্ন থাকে। তারপরে আমরা এখানে 40টি দিয়েছি। আশা করি যদি শিক্ষার্থীরা স্টাডি করে সেখান থেকে যথেষ্ট পরিমাণে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তা আশা করি যে যারা ভালো করার জন্য তাদেরকে অবশ্যই আমাদের এই 40টির পাশাপাশি আরও যদি সম্ভব হয় তাহলে কিছু স্টাডি করা, তাহলে আমাদের এখানে যে 12টি প্রশ্ন আছে সেখানে 12টির মধ্যে 10টি প্রশ্ন অনায়াসে কমন পড়ে যাবে। এরপর আসে আমাদের যে খ বিভাগ, অর্থাৎ খ বিভাগগুলো যে বিশেষ করে দেখা যায় এখানে কয়েকটি পার্থক্য থাকে, যে কারণে আমরা পার্থক্যগুলো আগে দিয়েছি। আমাদের কিছু পার্থক্য দেখা যায় যে আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি, সেগুলো এখানে চলে আসছে। তারপর আমাদের যে টোটাল এখানে আমরা খ বিভাগে 22টি প্রশ্ন দিয়েছি, অর্থাৎ পার্থক্য এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো মিলিয়ে টোটাল 22টি প্রশ্ন, এবং এর মধ্যে আবার আমরা 3 স্টার 2 স্টারের মাধ্যমে আলাদা করে দিয়েছি। বিশেষ করে আমাদের 3 স্টার কোশ্চেনগুলোকে আমরা একটু কালার করে দিয়েছি যাতে খুব সহজে চোখে পড়ে এবং স্টাডি করার জন্য। কারণ দেখা যায় যে আমাদের এই প্রশ্নগুলো থেকে, অর্থাৎ 22টি প্রশ্ন স্টাডি করলে এখান থেকে আমাদের সর্বোচ্চ পরিমাণ কমন পড়ার নিশ্চয়তা রয়েছে। তারপর দেখা যায় 2 স্টার প্রশ্নগুলো যেগুলো আছে, এগুলো দেখা যায় যে আবার আমাদের পড়াশোনার গুরুত্বর দিক থেকে, অর্থাৎ 3 স্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়া, 2 স্টারকে একটু কম গুরুত্ব দিয়ে, যাতে আমাদের পরীক্ষা আসলে অ্যান্সার করা যায়। তো টোটালি আমরা 5টি প্রশ্ন দিয়েছি খ বিভাগে। আশা করি শিক্ষার্থীরা যদি এই 5টি প্রশ্ন স্টাডি করে তাহলে এই কোর্সে তাদের যে খ বিভাগের প্রশ্নগুলো এখানে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি আমাদের যে গ বিভাগ, অর্থাৎ যেখানে আমাদের বড় প্রশ্ন, যেখানে আমাদের 50 মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হয়, অর্থাৎ সেখানে টোটাল থাকে আমাদের 8টি প্রশ্ন। সেই 8টি প্রশ্ন থেকে আমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হয়। সেখানে মার্কস 10 করে 50 মার্কস। যে কারণে এই গ বিভাগের প্রশ্নগুলো খুব সতর্কতার সাথে স্টাডি করতে হবে, এবং সেখানে আমরা টোটাল 15টি প্রশ্ন দিয়েছি, এবং এই 15টি প্রশ্নের মধ্যে আবার আমরা 2 স্টার 3 স্টারের মধ্যে আলাদা করে দিয়েছি তাদের যে অধ্যায় ভিত্তিক, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং বিগত বছরের যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে, অর্থাৎ আমরা এখানে গুরুত্ব সম্পন্ন টোটাল আমরা 15টি প্রশ্ন দিয়েছি। আশা করি শিক্ষার্থীরা যদি এই 2 স্টার 3 স্টার খেয়াল করে এবং সম্পূর্ণ এগুলো স্টাডি করে তাহলে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তারপর একটু বলে রাখি যে আমাদের গ বিভাগের প্রশ্নগুলো যেহেতু ডেসক্রিপটিভ, সেখানে অবশ্যই যদি চিত্র বেস থাকে বা যেসব প্রশ্নের চিত্র থাকে সেগুলোকে অবশ্যই সুন্দর করে চিত্রগুলো অঙ্কন করবে, এবং থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো সেগুলোর ক্ষেত্রে দেখা যদি একটু প্যারা করে লেখা যায়, যে একটা হেডিং দিয়ে তারপর একটু এরকম করে লেখা যায়, তাহলে দেখা যায় আমাদের প্রশ্নগুলো থেকে মার্কস বেশি আসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তারপর তার আগে আমরা একটু বলে নিই যে আমাদের এই চ্যানেলটি যেহেতু আমাদের প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য তৈরি করা, তা আমাদের এই চ্যানেলটি যদি কোনো তোমাদের উপকার এসে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি
তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে সেই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।